B24 নিউজ আজকের আলোচিত সংবাদ শিরোনাম। দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে দেশ গড়ার কাজে লাগাতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত আজ দেশ গঠনের কাজে লাগাতে হবে। রান্নার কষ্ট কমাতে দেশের নারীদের জন্য এলপিজি কার্ড সেবা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এপস্টাইন ইস্যুতে ট্রাম্পের বিস্ফোরক প্রতিক্রিয়া, আমি কাউকে ধর্ষণ করিনি। I'm not a rapist. I didn't rape anybody. জঙ্গি হামলার আশঙ্কায় দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার। হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব দিলেও পারমাণবিক কর্মসূচি বন্ধে অনড় ইরান, নতুন কূটনৈতিক সমীকরণে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। গাইবান্ধায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। ঢাকার সঙ্গে উন্নয়ন সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে আগ্রহী ওয়াশিংটন। আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান, উত্তরাঞ্চলিক হোক্কাইডোতে অনুভূত হয়েছে ৬.২ মাত্রার শক্তিশালী কম্পন। দেশের ৭ বিভাগে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে ইসিকে হাইকোর্টের নির্দেশ। বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি নিবেশে স্থবিরতা আবারও সামনে এসেছে আঙ্কটাডের নতুন প্রতিবেদনে। ২০২৪ সালে বাংলাদেশের এফডিআই স্টক দাঁড়িয়েছে $১,৮২৯ কোটি, যেখানে ভিয়েতনাম ২৪,৯১৪, ইন্দোনেশিয়া ৩০,৫৬৬ এবং কম্বোডিয়া ৫,২৬৬ কোটি ডলারে পৌঁছেছে। বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, নীতি ও পরিকল্পনা থাকলেও বাস্তবায়নের ঘাটতি বড় সমস্যা। প্রতিবেদনে বলা হয়েছে, টাকার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রার সংকট এবং জ্বালানি আমদানিতে সীমাবদ্ধতা বিনিয়োগ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। আগামী বাজেটে সিগারেটের ওপর নতুন করে শুল্ক কর বাড়ছে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। তিনি বলেন, বর্তমানে ৮৩% বেশি কর রয়েছে, তবে দাম পুনর্নির্ধারণ হতে পারে। এই ধরনের আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। B24 নিউজ মাল্টিমিডিয়া ডেস্ক।